নমস্কার বন্ধুরা, কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাশ্মীরি চিকেন। তার জন্য আমি একটা মশলা করব শুকনো কাঠখোলায় ভেজে। এর জন্য লাগছে স্টার অ্যানিস, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর মৌরি। এগুলো আমি শুকনো কাঠখোলায় ভেজে নেব। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেলের সঙ্গে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, কারণ এই রান্নাটাতে ঘিটা মাস্ট, ঘি দিতেই হবে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা যেহেতু কাশ্মীরি মাংস তাই ঘিটা লাগবে। পেঁয়াজটা নরম করার জন্য, খুব তাড়াতাড়ি ভেজে যাওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়েছে, গোল্ডেন কালার চলে এসেছে। এরপর আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। মশলার বাটি দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, লঙ্কা বাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম, শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এরপর মাংসতে দিয়ে দেবো। পরিমাণ মতো দিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে টক দই দিয়েছি বলে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো আমি সামান্য জল দিয়ে দেবো। মাংসটা আমার রান্না হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো। এরপর আমি চিকেনটা তুলে নেব। আমার কাশ্মীরি চিকেন রান্না করা হয়ে গেছে। এটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে।